إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقال سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أرادوا الخروج لأعدوا لهم عدة وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان يا باغي الخير أقبل يا باغي الشر أقصر ولله وتقاه من النار ذلك كل ليلة رواه الترمذي أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে শাবান মাসের শেষ জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছি আমাদের সকলের উপরে। যেহেতু রমজান মাস আগত, আজকেই হচ্ছে শাবান মাসের শেষ জুমা, তো রমজান মাসের প্রস্তুতিমূলক কিছু বিষয় নিয়ে আজকের জুমা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আমাদের পার্শ্ববর্তী বাজার দোকানপাটগুলোর দিকে যদি লক্ষ্য করি তাহলে বোঝা যাচ্ছে যে রমজান আগত, রমজান এসে গেছে। কারণ দ্রব্যমূল্যের দাম অলরেডি এক ধাপ বেড়ে গেছে। এ কারণেই দেখলে বোঝা যায় যে রমজান আসতেছে। কয়েকদিন আগে আমরা ফেসবুকে দেখলাম সৌদি আরব থেকে এক ভাই লিখেছে যে শাবান মাসের শুরু থেকেই আমাদের এই দেশে মানে সৌদি আরবে খেজুরের দাম কমতে শুরু করেছে। আর আমরা কি দেখতেছি? আমরা বাজারে যেই দেখি যে 600 টাকার খেজুর 1100 টাকা 1200 টাকা কেজি। এটাই হচ্ছে রমজানের প্রস্তুতি আমাদের। তো যাই হোক, আমাদের মুমিন হিসাবে এটা ব্যবসায়ীদের প্রস্তুতি, আর আমরা যারা মুমিন আমাদের মুমিন হিসেবে কিছু প্রস্তুতি আমাদের থাকতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 46 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাউ আরাদুল খুরুজ, যদি তারা যুদ্ধের উদ্দেশ্যে বের হওয়ার জন্য নিয়াত করত তাহলে কি করত? আ'আদ্দু লাহুম উদ্দা, তাহলে তারা কিছু সরঞ্জাম প্রস্তুত করত। অর্থাৎ আপনি এক জায়গায় যখন সফরে যাবেন, সফরে যাওয়ার আগে আপনার একটা প্রস্তুতি থাকে যে আমার কিছু বাড়তি জামা কাপড় নিতে হবে, পথের কিছু খরচ আছে সেগুলো নিতে হবে, এরপরে সেখানে যদি থাকতে হয় সে থাকার জন্য যে ব্যবস্থা সেগুলো নিতে হয় আর কি। তো এই যে একটা প্রস্তুতি, তো আল্লাহ বলছেন যে যুদ্ধের যখন আহ্বান জানানো হলো তখন মুমিনদের ভিতরে কিছু লোককে দেখা গেল যে তারা যুদ্ধের সরঞ্জাম গোছাতে শুরু করেছে, প্রস্তুতি নিতে শুরু করেছে। বাড়তি জামা কাপড়, কয়েকদিন থাকা লাগবে সেজন্য খাবারের ব্যবস্থা, পথে কিভাবে যাবে তার প্রস্তুতি, এই যে একটা প্রস্তুতি তারা নিতেছিল। তো সামনে রমজান আসতেছে, আমাদেরও রমজানের সময়টাকে পুরোপুরি যাতে করে আমরা কাজে লাগাতে পারি সেজন্য পূর্ব থেকেই আমাদেরও কিন্তু একটা প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে কি না? অবশ্যই আছে। কারণ মুমিন চায় যে রমজান মাসের প্রতিটি সময় কাজে লাগাতে।
যেহেতু বরকত, রহমত, মাগফিরাত এই দিয়ে ভরা হচ্ছে এই মাসটি। সুতরাং যে হাদিসটি তেলাওয়াত করেছি 682 নম্বর হাদিস তিরমিজির, আল্লাহ নবী বলছেন যে ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাজান, রমজান মাসের প্রথম রাত্রি যখন আগমন করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? আসমানের দরজাসমূহ খুলে দেন। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রস্তুতি। দেখেন, আল্লাহ আমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন রমজানকে সামনে নিয়ে। রহমতের দরজা খুলে দেন, শয়তানকে বন্দী করেন। এইগুলো কি আল্লাহর একটা প্রস্তুতি না? তো আল্লাহ নবী বলছেন যে যেদিন রমজানের প্রথম রাত্রিরে আগমন করে সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রস্তুতিগুলো গ্রহণ করেন এবং বলছেন যে ইনাদি মুনাদিন, একজন আহ্বানকারীকে পাঠিয়ে দেন। সেই আহ্বানকারী প্রথম চাঁদ ওঠার সাথে সাথে আহ্বান করতে থাকে, বলতে থাকে কি, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, অর্থাৎ হে কল্যাণ অন্বেষণকারী, কল্যাণকামী, তুমি কল্যাণের দিকে এগিয়ে আসো। আর বলতে থাকে কি, ইয়া বাগিয়া শাররে আকসের, হে অকল্যাণকামী, হে পাপী, তুমি তোমার অকল্যাণ এবং পাপ থেকে বিরত থাকো, পাপের কাজ ছেড়ে দাও। এই আহ্বান আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমাদের জন্য করতে থাকে। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেই অসংখ্য জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। জালিকা কুল্লা লাইলাতিন, আল্লাহ নবী বলছেন এটা একদিন করেন না আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেক দিন, রমজানের প্রত্যেক দিন অথবা রাতেই অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। তাহলে রমজান মাস কি যেমন তেমন মাস? সবচেয়ে রহমত এবং বরকতের মাস হচ্ছে কোনটা? রমজান মাস। সুতরাং এই রমজান মাসের যত রহমত আছে, যত বরকত আছে, আমাদেরকে লুটে নিতে হবে। এজন্য আমাদের সব ব্যস্ততাকে রমজানের আগেই সেরে ফেলতে হবে। রমজান মাস আসে না কেন, এরকম একটা কথা আমরা বলতে থাকি রমজানের আগেই, যে রমজান আসে না কেন? কারণ এ সময় একেবারেই ভুড়ি ভোজ হবে, 10, 15, 20 রকম আইটেমের ইফতারি নিয়ে সামনে বসতে হবে। দোয়া দুরূদ পড়া বাদ দিয়ে খাওয়া নিয়েই বেশি ব্যস্ত থাকি। এই সবগুলোকে বাদ দিতে হবে। বাদ দিয়ে যতটুকুন না করলে নয় ততটুকুন করতে হবে। আর বাকি সময়টা জিকির, আজকার, নফল সালাত, কোরআন তেলাওয়াত, এগুলো দিয়েই আপনার 24টি ঘন্টা অতিবাহিত করার চেষ্টা করতে হবে। সূরা জারিয়ার 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মুমিনদের স্মরণ করিয়ে দাও, তাহলে মুমিনদের উপকার হবে। অর্থাৎ এই যে একটি বছর অতিবাহিত হয়ে গেল, রমজান আসলেই আমরা আবার রমজানের কথাও শুনি, রমজানের ফজিলতের কথা শুনি। তো এই রমজান মাস, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনরা 11টি মাস ভুলে থাকে, আবার রমজান মাস আসতেছে, আবার রমজানের কিছু কথা যদি তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় তাহলে তাদের ঈমান তাজা হয়, তাদের উপকার হয়। এই জন্যই বারবার রমজান যখন আসে একই কথা আপনাদেরকেই আমরা বলি এবং আমরা শুনে থাকি, একই রকম কথা। কারণ নতুন কি কিছু আছে নাকি? দিন তো পরিপূর্ণ, ঘুরিয়ে ফিরিয়ে সব একই কথাই আমরা শুনবো ইনশাআল্লাহ। তো প্রথম যে করণীয় আমাদের, সেটা হলো চাঁদ দেখা। চাঁদ দেখতে হবে না? আল্লাহর নবী বলছেন, বুখারীর 1909 নম্বর হাদিস, 1909 নম্বর, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, অর্থাৎ তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও, ঈদের চাঁদ। তাহলে চাঁদ আমাদেরকে দেখতে হবে। চাঁদ দেখাটা কি? এটা কিন্তু সুন্নাত, এবং শুধু ছোটখাটো সুন্নাত না, বড় একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। প্রত্যেককেই চাঁদ দেখা উচিত। কিন্তু যদি আমরা কেউ চাঁদ দেখতে না পাই, তাহলে আমরা কারোর মাধ্যমে খবর শুনলেও আমাদেরকে অন্তত শুনতে হবে যে অমুক চাঁদ দেখেছে, তারপরে আমাদেরকে সিয়াম শুরু করতে হবে। তাহলে চাঁদ দেখে সিয়াম পালন করতে হবে, আর চাঁদ দেখেই সিয়াম ছাড়তে হবে। বুখারীর 1906 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাসুমু হাত্তা তারাউল হিলাল, আল্লাহ নবী বলছেন যে তোমরা সিয়াম পালন করবে না যতক্ষণ না চাঁদ দেখবে।
চাঁদ না দেখে সিয়াম পালন করা যাবে না। ওয়ালা তুফতিরু হাত্তা তারাহু, এবং সিয়াম ছাড়াও যাবে না যতক্ষণ না চাঁদ দেখব। কিন্তু যখন 30 দিন পূর্ণ হয়ে যাবে তখন আমাদেরকে অটোমেটিক পরের দিন সিয়াম ছেড়েই দিতে হবে। এই চাঁদ দেখার একটা পরিবেশ আছে। আমরা ছোটবেলায় গ্রামে গঞ্জে যখন থাকতাম তখন দেখতাম যে শাবানের শেষ দিন রাস্তায় বা মাঠে ঘাটে একত্রিত হতাম, চাঁদ দেখতে হবে। ওই যে চাঁদ দেখা যায়, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমরা মুখরিত করে ফেলতাম, একত্রিত হতাম চাঁদ দেখার জন্য, তাই না নাকি? কিন্তু শহরে রোদই পড়ে না, বিল্ডিংয়ে ঘরের মধ্যে কোনো দিন রোদ্রের ছোঁয়া লাগে না, আছে না এমন? তাহলে কি করে আমরা চাঁদ দেখব? সেই পরিবেশ আমাদের কিন্তু এখন নাই। দেখেন আবু দাউদের 2335 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কওয়ালা তারাউন নাসা আল হেলালা, মানুষজন একত্রিত হয়ে ওই হেলাল মানে নতুন চাঁদ দেখার জন্য মানুষজন একত্রিত হয়েছে। তার ভিতরে আমিও আব্দুল্লাহ ইবনে ওমর, আমি ইবনে ওমর ছিলাম। ফাআখবারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাঁদ দেখার পরে দৌড়ে এসে আল্লাহর নবীকে খবরটি দিলাম যে ইয়া রাসূলুল্লাহ, চাঁদ দেখা গেছে, রমজানের চাঁদ উদিত হয়েছে। আন্নি রাআইতুহু, আমি নিজেই চাঁদ দেখেছি। ইবনে ওমর এই কথা আল্লাহর নবীকে বললেন। ফাসাম, আল্লাহ নবী বললেন তাহলে তুমি সিয়াম পালন করবে। ওয়া আমারান নাসা বিসিয়ামিহি, এবং মানুষদেরকে ঘোষণা দিয়ে দাও যে তারাও সিয়াম পালন করা শুরু করে। তাহলে চাঁদ দেখার একটা ফজিলত আছে, চাঁদ দেখতে হবে, চাঁদ দেখার একটা পরিবেশ তৈরি করতে হবে। আমরা তো ওই টিভি নিয়ে বসে থাকি, ফেসবুক নিয়ে বসে থাকি যে কখন আমাকে খবর দিবে চাঁদ দেখা গেল কি না। যদি না দেখা যায় তাহলে সৌদি আরবে আগের দিন চাঁদ দেখেছে কিনা সে খবরও আমরা নেওয়ার চেষ্টা করি। যেহেতু মিডিয়ার যুগ, এখন খবর নেওয়াই যাচ্ছে। নিজে না পারলেও যে কোনোভাবেই খবর আপনাকে নিতেই হবে যে চাঁদ দেখা গেছে, আমাকে সিয়াম পালন করতে হবে। চাঁদ দেখার পরে চাঁদ দেখলেই হবে না, শুধু একটি দোয়া আছে আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন, এই দোয়াটি পাঠ করতে হবে। আল্লাহ নবী বলছেন যে চাঁদ দেখার পরে এই দোয়াটি পড়বে, শুধু রমজানের চাঁদ দেখার পরে নয়, যখনই নতুন চাঁদ উঠবে, প্রতি মাসেই তো নতুন চাঁদ ওঠে, চাঁদ ওঠা এই দেখার পরে এই দোয়াটি পড়তে হবে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনে ওয়াস সালামাতে ওয়াল ঈমানে ওয়াল ইসলাম। ছোট্ট একটি দোয়া, দোয়ার বইগুলো আপনাদের সবার ঘরে ঘরে থাকা উচিত। রাজ্জাক বিন ইউসুফ সাহেবের যে দোয়ার বইটি আছে, এরপরে হিসনুল মুসলিমিন, তাছাড়া আরও অনেক দোয়ার সম্বলিত যে বইগুলো আমাদের সহিহ আকীদার লেখা, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা, এই বইগুলো প্রত্যেকের ঘরে রাখা উচিত। যেমন আপনি দুধ পান করবেন, তাহলে দুধ পান করার পূর্বে আপনাকে দোয়া পাঠ করতে হবে। আর যদি আপনি দোয়া পাঠ না করে দুধ পান করেন তাহলে কি হবে? একজন গরু ছাগল ভেড়ায় যেভাবে বাচ্চারা দুধ খায়, আপনিও সেইভাবেই একই। আপনার মধ্যে আর ওইদের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আপনি মুমিন। আপনার জন্য আল্লাহর নবী একটি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ নবী বলছেন যখনই দুধ পান করবে তখনই কি বলবে? আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফিহে ওয়াজিদনা মিনহু। এই দোয়াটি সামান্য একটি ছোট্ট দোয়া, কিন্তু দেখা গেল যে আমাদের অনেক সময় মনে থাকে না, দুধ খাওয়ার পরেই মনে হয় যায় তাই তো দুধ পান করতে হবে, এই দোয়াটি তো পড়া হলো না, তখনই আমরা পড়ি। কিন্তু না, এটা আমাদের মুমিন হিসেবে সর্বদা সতর্ক থাকতে হবে যে কখন আমাকে কোন কাজটি করতে হবে। এই চাঁদ দেখার পরে দোয়া, এটা আমাদের সবার মুখস্থ করা উচিত, যেন চাঁদ দেখার পরেই আমাদের মুখ থেকে অটোমেটিক বের হয়ে আসে এই দোয়াটি। সুতরাং আবু দাউদ তিরমিজির এই 3451 নম্বর হাদিসের মধ্যে যে দোয়াটি আছে, এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন, কারণ এটা মুমিনদের জন্য দৈনন্দিন জীবনের একটা কর্তব্য, তাই না? আপনি টয়লেটে যাবেন, এমনি যেতে পারবেন না? যেতে পারবেন? যেতে পারবেন ঠিকই, টয়লেট ছেড়ে বের হতে পারবেন, কিন্তু রাসূলের পদ্ধতিতে না হওয়ার কারণে এই যে টয়লেট করলেন, এর উপরে যে একটা বরকত বা আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা সন্তুষ্টি আছে, এই সন্তুষ্টি থেকে আপনি আমি বঞ্চিত হব। এই কারণেই আমাদেরকে সদা সর্বদা সর্ব অবস্থায় রাসূলের সুন্নাহ মেনে চলতে হবে, কারণ আমরা দাবি করেছি আমরা মুসলিম, আমরা মুমিন, আমাদের আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চাঁদ দেখা গেল, চাঁদ দেখার পরে এবার নিয়াত করতে হবে। এই নিয়াতটা কি? আমরা ছোটবেলায় সাহারি খাওয়ার পরেই নিয়াত করতাম,
আল্লাহুম্মা আল্লাহুম্মাকে নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাররি রমাজানাল মুবাররাক ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটি পড়তাম, কিন্তু দোয়ার অর্থ যদি আপনি জানেন তাহলে আপনি আর কোনোদিন পড়বেন না। এই গাদাম বলতে হচ্ছে আগামীকাল। তা আমি নিয়াত করতেছি আজকের সিয়াম পালন করার জন্য, কিন্তু আমার নিয়াতটা হচ্ছে আরবি ভাষায় যেটা হচ্ছে সেটা কি, আগামীকাল নিয়াত করার জন্য, সিয়াম পালন করার জন্য আমি নিয়াত করলাম। তাহলে বলেন আপনার প্রত্যেকটি সিয়ামই হচ্ছে আগামীকালকের জন্য, কিন্তু আজকের জন্য তো আর সিয়ামের নিয়াত হলো না। তো নিয়াত করার বিধান আছে কিনা সেটা আমাকে জেনে নিতে হবে, কারণ ইসলাম মানতে গেলে আপনাকে আগে জানতে হবে সব ইসলামের ভিতরে বিধান পালন করা হারাম, সব বিধান পালন করা হারাম যদি না দলিল থাকে। আর যদি দলিল থাকে তাহলে ওটা পালন করতে হবে। দলিল ছাড়া কোনো ইবাদত বন্দেগি করা যাবে না। তাহলে নিয়াতের দলিল খুঁজতে হবে, যদি দলিল থাকে তাহলে পড়বো, আর যদি দলিল না থাকে তাহলে পড়বই না। কিন্তু এই ধরনের কোনো হাদিস আসমান এবং জমিনের মধ্যে কোনো হাদিসের গ্রন্থের মধ্যে নাই, তাহলে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অসংখ্য হাদিসের মধ্যে আসছে, যেমন 5টি হাদিস, 6খানা হাদিস গ্রন্থের 9টি হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন আল্লাহু আকবার বলেই সালাত শুরু করতেন। এর আগে কিছুই নেই, আউযুবিল্লাহও নাই, বিসমিল্লাহও নাই। এখন আপনি যদি ইন্নী ওয়াজ্জাহতু পড়েন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা পড়েন, তাহলে কি হবে? সুন্নাহর সাথে বেদাত মিশ্রিত হলে কোনটা টেকে? বেদাত টেকে, সুন্নাত টেকে না, সুন্নাত নষ্ট হয়ে যায়। তাহলে বেদাত টিকলো, আর বেদাতের পরিণাম কি? জাহান্নাম। আর বেদাতের কারণে আপনি এই যে সালাত আদায় করলেন পরবর্তীতে, এই সালাতটা আপনার হলো না। তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে দলিল নাই যার, সেই কাজ আমরা করব না। শরীয়তের মধ্যে দলিলবিহীন কোনো ইবাদত আমরা করব না, দলিল জানবো তারপরে আমরা সেইটা করব। আল্লাহ নবী বুখারীর প্রথম হাদিসটি সহ ৭৬ জন রাবি দ্বারা স্বীকৃত, ৭৬ জন রাবি দ্বারা বর্ণিত অসংখ্য হাদিস, যেখানে আল্লাহ নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত হচ্ছে অন্তরের ইচ্ছা। আপনি চাঁদ দেখলেন, আপনি এবার নিয়াত করেন রব্বুল আলামিন আমি পুরো রমাজান জুড়ে আমি সিয়াম পালন করার জন্যই আমি নিয়াত করলাম, আল্লাহ তুমি কবুল করো, হয়ে গেল নিয়াত। প্রতিদিন নিয়াত করতে হবে এইটার কোনো বিধান নেই। আপনি চাঁদ দেখার পরেই আপনি নিয়াত করেন যে আমি একটি মাস, রমজান মাস জুড়ে, পুরো রমজান মাস ধরেই আমি সিয়াম যেন পালন করতে পারি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি নিয়াত করলাম, হয়ে গেল নিয়াত। বাড়তি আর কিছুই নাই, নিয়াত করা হয়ে গেল। এরপরে যে কাজটি সেটা হলো কি, তারাবিহের সালাত। তারাবিহের সালাত আমরা যারা আদায় করি, তারাবি যেটা কিয়ামুল লাইলও সেই একই সালাতকে বলা হচ্ছে। তো তারাবির সালাত আদায় করব আমরা। বুখারীর 1147 নম্বর হাদিস, আবি সালামা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আন্নাহু আখবারাহু আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করা হলো যে কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান, রমজান মাসে আল্লাহর নবীর সালাত কেমন ছিল। 5 ওয়াক্ত সালাতের কথা কি বোঝায় এই হাদিস দ্বারা যে রমজান মাসে আল্লাহর নবী 5 ওয়াক্ত সালাত কিভাবে পড়তেন? তা কিন্তু নয়, কারণ 5 ওয়াক্ত সালাত তো রমজানেও যেমন ফরজ, রমজানের বাহিরেও তেমন ফরজ। তো রমজান মাসে বাড়তি আর কি সালাত আছে, আপনি আর কি সালাত আদায় করেন, আল্লাহর নবী আর কি কোনো সালাত আদায় করেন কি না, এ সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাজানা ওয়ালা ফি গায়রিহি, আল্লাহর নবী রমজান হোক আর রমজানের বাহিরে হোক তিনি এর বেশি সালাত আদায় করতেন না। কি আলা 11 রাকাতাইন, 11 রাকাত। কয় রাকাত? 11 রাকাত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন হ্যাঁ আল্লাহর নবী রমজানে কিছু অতিরিক্ত আমল করতেন, অতিরিক্ত সালাত আদায় করতেন। সেটা হলো কি, তিনি রমজানেও করতেন, রমজানের বাহিরেও করতেন। সেটা হলো 11 রাকাত সালাত তিনি আদায় করতেন।
ইউসাল্লি আরবা, তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না, এই 4 রাকাত সালাতের দীর্ঘতা, ধীরস্থিরতা এবং একাগ্রতা এ সম্পর্কে তোমরা আমার এই সালাতের সৌন্দর্য সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না। কারণ আমরা জেনেছি যে আল্লাহর নবী 3 দিন মাত্র তারাবিহের সালাত জামাতের সঙ্গে আদায় করেছিলেন। শেষ দিন যেদিন তিনি সালাত আদায় করেছিলেন, শেষ করেছিলেন সালাত আদায় করে, সেদিন সাহাবায়ে কেরামরা শঙ্কিত ছিলেন যে আমরা বাসায় যে সাহারি খেতে পারবো কি পারবো না, এরকম একটা শঙ্কা তাদের মধ্যে কাজ করছিল। অর্থাৎ দীর্ঘ সময় ধরে তিনি এই 8 রাকাত সালাত আদায় করেছেন আর 3 রাকাত বেতের পড়েছেন। এত দীর্ঘতা ছিল, এত ধীর স্থিরতা ছিল যে এত সময় বেশি লেগেছিল, সাহাবায়ে কেরামরা চিন্তা করতেছিলেন যে আমরা আজকে সাহারি খেতে পারবো কিনা, সন্দেহ হচ্ছে। তো এই জন্য মা আয়েশা বলছেন যে তোমরা এর সৌন্দর্য সম্পর্কে, এর দীর্ঘতা, এর ধীরস্থিরতা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। সুম্মা ইউসাল্লি সালাসা, এরপর তিনি 3 রাকাত সালাত আদায় করেন। তাহলে তিনি 4 রাকাত পরে একটু বিরতি দিতেন, তারপর আবার 4 রাকাত পড়তেন, এরপরে তিনি 3 রাকাত দিতেন। অন্য হাদিসের মধ্যে আসছে যে রাতের সালাত বা নফল সালাত হচ্ছে কয় রাকাত করে? 2 রাকাত করে। তাহলে আল্লাহর নবী প্রথমে 2 রাকাত, তারপর 2 রাকাত, এরপর একটু বিরতি, তারপর আবার 2 রাকাত, আবার 2 রাকাত, তারপরে যে একটু বিরতি, এরপরে বিতির সালাত আদায় করতেন। এভাবেই আমরা তারাবিহের সালাত আদায় করবো ইনশাআল্লাহুল আজিজ। এরপরে আসলো প্রথম দিনের কথাই আলোচনা হচ্ছে যে প্রস্তুতি। এরপর সাহারি খেতে হবে, তারাবির সালাত শেষ অথবা তাহাজ্জুদের সালাত যাই হোক শেষ করলাম, শেষ করার পরে এবার সাহারি খেতে হবে। বুখারীর 1923 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে ওয়ালা সামিইতু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলছেন যে তাসাহুরু, তোমরা সাহারি করো, ফাইন্না ফিস সুহুরে বারাকাতুন, কেননা সাহারি হচ্ছে একটা বরকতপূর্ণ খাবার। আমরা অনেকেই সাহারি না খেয়েই সিয়াম শুরু করে দেই। এটা কখন হয়? যদি দেখা যায় যে আজান দিয়ে দিয়েছে, সাহারি ওয়াক্ত শেষ হয়ে গেছে, শবে সাদিক শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে হয়তো বা ইনকেস হতে পারে। কিন্তু গ্রাম অঞ্চলে মা চাষিদেরকে দেখবেন তাড়াহুড়া করে সবার খাবার দাবারের ব্যবস্থা করে দিয়ে সময় না থাকলে হয়তো কয়টা চাউল মুখে দিয়ে একটু পানি পান করে, অথবা কয়টা ভাত, শুধু ভাত মুখে দিয়ে একটু পানি পান করেই কিন্তু তারা সিয়াম শুরু করে দেয়। কারণ আজান দিয়ে দিছে, আর খাওয়ার সুযোগ নাই, তারা তড়িঘড়ি করে। এর ভিতরেও কিন্তু বরকত রয়েছে, যেহেতু আল্লাহর নবী বলছেন সাহারিতে খেজুর খেতে হবে। আপনি ভাত খান পেট ভরিয়ে, অথবা যেভাবে যতটুকুন খেলে আপনার ক্ষুধা নিবৃত্ত হবে ততটুকুন খাবেন, এরপরে কমপক্ষে একটা খেজুর খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। নাসাইর 2166 নম্বর হাদিস, দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াতাসাহারু, এক সাহাবী আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলেন রাতের বেলায়, দেখলেন যে তিনি সাহারি করতেছেন। ক্বালা, তিনি বললেন আল্লাহর নবী, ইন্নাহা বারাকাতুন, এই যে সাহারি আমি গ্রহণ করছি এটা হচ্ছে বরকতের খাবার। আতাউকুমুল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই বরকতের ব্যবস্থা করেছে। অন্য কোনো নবীর সময় কিন্তু সাহারিতে বরকত ছিল না। সাহারির ব্যবস্থা কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে আমাদের বেলায় এই আমাদের যে সাহারি আমরা খেয়ে সিয়াম পালন করি, এই সাহারির মধ্যেই বরকত রয়েছে শুধুমাত্র এই উম্মতের জন্য। ইয়াহা ফালা তাদউহু, সুতরাং তোমরা এটা গ্রহণ করবে, এটা থেকে বিরত থাকবে না, এটা ছাড়বে না। সাহারি কেন খাবো আমরা? নাসাইর 2170 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন যে ইন্না ফাসলামা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব, আহলে কিতাব আর আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে আকালাতুস সুহুর, সাহারি খাওয়া। তারা সাহারি খায় না আর আমরা সাহারি খাই, আমাদের সাহারির মধ্যে বরকত রয়েছে। ইহুদি নাসারারা যারা সিয়াম পালন করে তারা কিন্তু সাহারি খায় না, সাহারি ছাড়াই তারা ইফতার সিয়াম শুরু করে। এই জন্য আমাদের এই সাহারির মধ্যে বরকত রয়েছে। সুতরাং আমরা কেউ যেন সাহারি থেকে
বঞ্চিত না হই সাহরি খাওয়া থেকে। অল্প একটা খেজুর হলেও যেন আমরা এই বরকতের খাবার থেকে কেউ বঞ্চিত নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপর আসুন, সাহরি খেলাম, এবার সারাদিন সিয়াম পালন করার পরে হলো কি ইফতার। ইফতারের মুহূর্তটা এমন যে আল্লাহর নবী বলছেন মুমিনদের জন্য আনন্দের দুইটা সময়, দুইটা মুহূর্ত। সেই দুইটা কি? একটা হচ্ছে যখন তারা ইফতার করে, আর একটা হচ্ছে কি কিয়ামতের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ তারা পেয়ে যাবে। এই দুইটা মুহূর্ত হচ্ছে মুমিনদের জন্য সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত। সারাদিন সিয়াম পালন করার পর একজন মুমিন যখন ইফতার সামনে নিয়ে বসে যায়, এত খাবার আপনার সামনে, সারাদিন না খেয়েছিলেন, আপনি তো একটু খেতে পারেন, কিন্তু আপনি খাচ্ছেন না। কি কারণে? কার ভয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কিন্তু আপনি খাচ্ছেন না। এই 5 মিনিট পরেই হয়তো ইফতারের সময় হয়ে যাবে। আপনি এই 5টা মিনিট যে কিভাবে অপেক্ষা করতেছেন, এই মুহূর্তটা কিন্তু একটা আনন্দদায়ক একটা মুহূর্ত। আর একটু সময়, কষ্ট যতই করি না কেন, আর একটু সময় পরেই কিন্তু আমি তৃপ্তির সঙ্গে আমি ইফতার করব। সুতরাং এই মুহূর্তটা আল্লাহর নবী বলছেন যেটা একটা খুব কল্যাণকর একটা দুইটা সময়, তার ভিতরে একটা হচ্ছে ইফতারের সময়। তো এই ইফতার আমরা কি দিয়ে করব? আসলে ইফতার করতে হবে আমাদের খেজুর দিয়ে, তাই না? নাকি? আবু দাউদের 2347 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে ইজা কানা আহাদুকুম সায়মান ফাল ইফতিরু আলা তামারে, যখন কোন সায়েম ইফতার করবে তখন সে কি দিয়ে ইফতার করবে? খেজুর দিয়ে ইফতার করবে। ফাইনলাম ইয়াজিদু তামার, যদি সে খেজুর না পায়, খেজুরের ব্যবস্থা না থাকে, যে খেজুর বস্তাবন্দি 80 টাকা 70 টাকা ছিল, তাই এবছর মনে হয় 200 টাকায় কিনতে হবে। সুতরাং সবার পক্ষে কিন্তু খেজুর দিয়ে ইফতার করাও কষ্টকর। আর খেজুর এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উৎপাদন বাড়িয়ে দেন যে সারা পৃথিবীতে খেজুর চলে যায়। সারা পৃথিবীর মানুষ ইচ্ছা করলে খেজুর দিয়েই ইফতার করতে পারে, যদি তার সামর্থ্য থাকে। তারপরেও যদি ইনকেস কারোর কাছে খেজুর না থাকে, যারা সফরে বেরোবেন পকেটে করে 2টা খেজুর নিয়ে বের হলেন, কিছু না পাইলে অন্তত একটা খেজুর খেয়ে ইফতার করবেন। তো যারা খেজুর না পাবে তখন কি বলছেন আল্লাহ নবী? ফাআলাল মা, পানি দিয়ে ইফতার করবে। কারণ ফাইনাল মা তাহুরুন, পানি হচ্ছে পবিত্র জিনিস। তাহলে খেজুর দিয়ে ইফতার করব, খেজুর না থাকলে কি দিয়ে ইফতার করব? পানি দিয়ে। এটা আমরা যেন এই সুন্নাতটা মেনে চলি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। ইফতার কখন করব? দেখেন, ইসলামিক ফাউন্ডেশনের চার্ট তো আপনারা অনেকেই দেখেছেন, ফেসবুকে এটা পোস্ট করা হয়েছে। এখানে দেখবেন যে তারা বলছে সাহারি খাওয়ার 5 মিনিট পূর্বে সতর্কতার জন্য সাহারির শেষ সময় নির্ধারণ করা হলো। এখন আপনি উঠে দেখলেন যে আর 5 মিনিট বাকি আছে, আপনি ইসলামিক ফাউন্ডেশন যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনি আর সাহারি খেতে পারবেন না। তারা আপনাকে 5 মিনিট, তারা নিজেরাই বলে দিচ্ছে, স্বীকার করছে যে সাহারি খাওয়ার শেষ টাইম থেকে 5 মিনিট পূর্বে সাহারি খাওয়ার সময় নির্ধারণ করা হলো, শেষ সময়। তারা নিজেরাই বলে দিচ্ছে যে ধরেন 4টার সময় সাহারির শেষ সময়, তারা নিজেরাই স্বীকার করছে। এরপরে 4টা বাজতে 5 মিনিট পূর্বেই তারা বলে দিচ্ছে যে আর সাহারি খাওয়া যাবে না, অথচ এখনো কিন্তু 5 মিনিট বাকি আছে। আবার সাহারির শেষ সময়ের পরে আজান দিচ্ছে কখন? আরো 3 মিনিট সময় বাড়িয়ে নিচ্ছে, নেয়ার পরে তখন আজান দিচ্ছে। এই হলো তাদের সিস্টেম। আবার ইফতারের সময় কি করছে? তারা বলছে যে ইফতারের সময় ধরেন 6:15, তারা নির্ধারণ করে দিচ্ছে যে 6:15 সূর্য অস্ত যাচ্ছে, এটা তারা স্বীকার করছে ওর মধ্যে। তারপরে বলতেছে যে আমরা সতর্কতার জন্য আরো 3 মিনিট সময় বাড়িয়ে দিলাম, অর্থাৎ 6:18 যে এই ইফতারের সময় নির্ধারণ করা হয়। তাহলে 3 মিনিট সময় কিন্তু বাড়িয়ে দিল, দিয়ে তারপরে সময় নির্ধারণ করলো। অথচ আল্লাহর নবী কি বলছেন? মুসলিম শরীফের হাদিস 2578 নম্বর হাদিস, মিন আজলিল সায়েমে, বুখারীর 1957 নম্বর হাদিস, লা ইয়াজালুন নাসু বিল খায়ের, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে, মাআজালাল ফিতরা, যতক্ষণ পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে।
আল্লাহর নবী বলছেন যত তাড়াতাড়ি পারো ইফতার করো, আর তারা বলছে না 3 মিনিট দেরিতে ইফতার করো। তা আল্লাহর নবী বলছেন মানুষ কল্যাণের উপরে ততদিন থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করে। আর তাড়াতাড়ি ইফতার করার অর্থ কি 3 মিনিট পরে? তারা নিজেরাই বলে দিচ্ছে যে 6:15 ইফতারের টাইম, সূর্য অস্ত যাচ্ছে 6:15, এরপরে আবার তারা 3 মিনিট বাড়িয়ে দিচ্ছে। তাহলে মানুষ কল্যাণের উপরে থাকতে পারবে? আমাদের কল্যাণ থেকে বঞ্চিত করছে ইবলিসই একটা চক্কর। যারা এখানে বসে আছে তাদের ভিতরে পরামর্শ দিচ্ছে কারা? আসলে ইবলিস পরামর্শ দিয়েই আসছে, আগে সেই সিলসিলা ধরেই চলে আসতেছে। আবু দাউদের 2345 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন লা ইয়াজালুদ দীনু যাহিরান, দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে মা আজ্জালা নাসুল ফিতরা, যতদিন পর্যন্ত মানুষেরা তাড়াতাড়ি ইফতার করবে। দিন কি এখন আছে কোথাও? দিন নাই, কারণ মানুষ দেরিতে ইফতার করা শুরু করেছে। আল্লাহর নবীর কথা এগুলো বাস্তবায়ন হবেই হবে ইনশাল্লাহ, হচ্ছেও তাই। দিন বা পৃথিবীতে বাস্তবায়ন নাই কি কারণে? মানুষ ইফতার দেরিতে করার কারণে দেরিতে করছে। আপনার নিজের ভিতরে দিন বাস্তবায়ন নাই কেন? আমরা দেরিতে ইফতার করি এই কারণে। আমার পরিবারে দিন বাস্তবায়ন নাই কেন? আমরা দেরিতে ইফতার করি এই কারণে। সেই দিনের আল্লাহর নবী যেটা বলে গেছেন সেটাই বাস্তবায়ন হচ্ছে। আমরা দেরিতে ইফতার করার কারণে দিন আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনো জায়গায় কিন্তু দিন বিজয়ী হতে পারছে না। আল্লাহ নবী বলছেন কি? কেননা ইহুদি এবং নাসারারা দেরিতে ইফতার করে। তাহলে দেরিতে ইফতার করে কারা? কিন্তু আমরা বলতে পারবো তাদেরকে? সংখ্যাগরিষ্ঠ তো তারাই। সুতরাং রাসূলের এই হাদিস, আমরা দোয়া করি তাদের জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দিকে যেন তারা ফিরে আসে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করে। দেখেন আল্লাহ নবী কত বড় কথা বলে গেলেন, দেরিতে ইফতার করে ইহুদি এবং নাসারারা। আবার এক শ্রেণীর লোক, তারা বলছে সূরা বাকারার 287 নম্বর আয়াত, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সিয়ামকে দীর্ঘ করো রাত পর্যন্ত। তো রাত কখন শুরু হয়? রাত শুরু হয় পূর্ব দিক থেকে, তাই না? তাহলে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই তো রাত শুরু হয়। কিন্তু তারা তাদের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা দিয়েই মানুষকে বোঝাচ্ছে যে না, আমি 8:15 যাই ইফতার করব। রাত 8:15 তাদের কাছে রাত হচ্ছে। সুতরাং এটা কিন্তু তাদের বিবেক প্রসূত ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই এই ব্যাখ্যা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সূর্য অস্তের সাথে সাথে ইফতার করো, তাড়াতাড়ি ইফতার করো, আর তারা বলছে যে না, আরো 1 ঘন্টা পরেই, 1.5 ঘন্টা পরে ইফতার করতে হবে। তাহলে তারা মানলো কাকে? কোরআনের ব্যাখ্যা কে কাদেরকে বুঝিয়েছেন? আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল করেছেন, তাহলে আল্লাহর নবী এই আয়াতকে অস্বীকার করেছেন। আল্লাহর নবী তো এই আয়াতটা মানেন নাই, নাউজুবিল্লাহ। তাই তো বোঝা যায় নাকি? আল্লাহর নবী এই আয়াত নাজিল হয়েছে, তারপরেও তিনি বলছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করো। আর তারা নিয়ে গেছে অমুক জায়গায়। ইফতার করার পরেও একটি দোয়া আছে। ইফতার করবেন কি দিয়ে, কি বলে? বিসমিল্লাহ। কারণ সব কাজে শুরুতেই কি? বিসমিল্লাহ, আর কিছু নাই। বিসমিল্লাহ বলেই আপনি খেজুর খাবেন। খাওয়ার পরে এবার পানি পান করবেন। পানি পান করার পরেই আপনি একটি দোয়া পাঠ করবেন। সেই দোয়াটি কি? আবু দাউদের 2349 নম্বর হাদিস। আমাদের এই সমস্ত যে দোয়া, মানে ইফতারের যে চার্ট, তাতে যে দোয়াটি আছে এই হাদিসটি জয়ীফ। এই হাদিসটি জয়ীফ, কিন্তু ওর উপরে একটি হাদিস আছে 2349 নম্বর হাদিস। এই হাদিসটির মধ্যে এই হাদিসটি সহিহ। অথচ দেখেন আমাদের কিতাবগুলিতে জয়ীফ হাদিসটাই তুলে দিয়েছে। কেন তুলে দিয়েছে? কারণ হলো আমার বাপ পড়েছে ওইটা, আমার দাদা পড়েছে ওইটা, আমার হুজুর ওইটা আমাকে শিখায়। সুতরাং আমরা তো ওইটাতেই অভ্যস্ত। এখন হঠাৎ করে যদি আপনি আরেকটা তুলে ধরেন তাহলে হবে বিতর্ক। এই কারণেই ওরা আর এই সহিহ হাদিসটা তুলে ধরেন। এই কারণে যা চলছে ওইভাবেই চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বোঝার তৌফিক দান করুন।
তো আবু দাউদের এই হাদিসের মধ্যে আসছে কি, আল্লাহ নবী বলছেন পানি পান করার পরে বলতে হবে জাহাবাত জামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এরপরে আপনি যত ইচ্ছা ইফতার সামনে আসে আপনি পেট ভর্তি করে খান, কোনো আপত্তি নেই। কিন্তু আপনি খেজুর খাবেন, খাওয়ার পরে পানি পান করবেন, পানি পান করেই এই দোয়াটি পাঠ করবেন। কারণ পানি পান না করলে তো আপনার শিরা উপশিরাগুলো সতেজ হবে না। এখানে সে কথাই বলা হচ্ছে যে শিরা উপশিরাগুলো সতেজ হল। যাই হোক, এই দোয়াটি আমরা মুখস্থ করে নেব। সময় খুবই কম, অল্প কয়েকদিন আছে। আগামী রবিবারের দিন, রবিবার না সোমবার, আল্লাহ চাহে তো ক্যালেন্ডার অনুযায়ী যদি ঠিক থাকে, চাঁদ ওঠে, তাহলে আমরা সোমবারের দিন দিবাগত রাতেই সাহারি খাবো ইনশাআল্লাহ। এই জন্য সময় কম, এর মধ্যেই এই দোয়াগুলো মুখস্থ করে ফেলবেন। চাঁদ দেখার দোয়া, এই দোয়া, ইফতারের দোয়া। তিরমিজির 805 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মান ফাত্তারা সায়েমান, যে ব্যক্তি কোনো সায়েমকে ইফতার করাবে। ইফতার শুধু নিজে করবেন তা তো নয়, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারী ব্যক্তিকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরিন গায়রা, ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। কারণ আমি সিয়াম পালনকারী, আমাকে আপনি ইফতার করাচ্ছেন, আমি সিয়াম পালন করে যে পরিমাণ নেকি অর্জন করতে পারবো, আপনাকেও সেই পরিমাণ নেকি দেওয়া হবে। অথচ আমার নেকির কোনো ঘাটতি হবে না, আমি তো পাবো আর আপনি পাইলেন কত, ডবল, তাই না? তো এইভাবে যদি 5 জনকে ইফতার করেন তাহলে 5 ডবল। যত মানুষকে ইফতার করাবেন তত মানুষের সমান সওয়াব আপনি কিন্তু অর্জন করবেন। এটা রমজান মাস, বরকত কিভাবে, রহমত কিভাবে, সওয়াব কিভাবে দিচ্ছে। প্রথমে যে হাদিসটি বলেছি, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী, তুমি কল্যাণের দিকে এগিয়ে আসো, কল্যাণ অন্বেষণ করো। সব বেহুদা ফাহেসা কাজকর্ম বাদ দিয়ে এই রমজান মাসে আমাদেরকে কল্যাণ অর্জন করতে হবে, কল্যাণ লুটে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ধারায় কল্যাণ বর্ষণ করবে প্রত্যেকটি কাজের মধ্যে। সুতরাং আমরা যেন কেউ এই কল্যাণ থেকে বঞ্চিত না হয়। আমরা নিজেরা ইফতার করব এবং অন্যকেও ইফতার করাবো, এই সব থেকে যেন আমরা বঞ্চিত না হই। তাহলে সিয়াম শেষ, ইফতার করলাম, সিয়াম শেষ, আবার তো তারাবি, এটা তো শুরু থেকে আলোচনা করে আসতেছি। এর মধ্যে আরেক কিছু কাজ আছে। সে কাজগুলো কি? আমরা সচরাচর যে ধরনের কাজ এবং কথাগুলো বলে থাকি, রমজান আসলে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সেই কথা এবং কাজগুলো যেন আমরা না করি। যেমন মিথ্যা কথা, মিথ্যা আমল, মিথ্যা কথা এবং মিথ্যা আমল, আপনার সিয়াম থাকবে না, নষ্ট হয়ে যাবে। বুখারীর 1903 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে মানলাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং মিথ্যা আমল ত্যাগ করতে পারলো না, তার না খেয়ে থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নাই। সেই ব্যক্তির না খেয়ে থাকে। সিয়াম পালন করার অর্থ কি? না খেয়ে থাকা তো নাকি? সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা তো খাদ্য পানাহার, তারপরে যৌনাচার, এই ধরনের যত কাজ আছে এগুলো থেকে আমরা বিরত থাকি। এর মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো মিথ্যা কথা বলে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে, তার সিয়াম থাকবে না। সে না খেয়ে থাকার অবস্থা, না খেয়ে থাকলে যে কষ্ট হয় সেই কষ্টই সহ্য করা হবে তার। সিয়ামের যে সওয়াব বরকত কিছুই তার থাকবে না। তাহলে দুইটা কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। একটা হচ্ছে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে সিয়াম পালন করা অবস্থায়, তাহলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে মিথ্যা আমল করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। মিথ্যা আমল বলতে কি? আমাদের সমাজে বহুত আমল রয়েছে যেগুলো মিথ্যা আমল, এই মিথ্যা আমল করা থেকে বিরত থাকতে হবে। যেমন এই যে নিয়াতগুলো পড়া, এটা একটা মিথ্যা আমল। এই যে সালাতে দাঁড়িয়ে ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা কোরআনের একটি আয়াত। আপনি পড়েন, অন্য সময় পড়েন, কেন বিছানায় দাঁড়িয়ে পড়তে হবে? রাসূল পড়েন নাই, সুতরাং এটা একটা মিথ্যা আমল। রমজানের নিয়াত করা, রোজার নাওয়াইতু নাসুমা, এটা একটা মিথ্যা আমল। আপনি যদি করেন তাহলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহর নবীর বুখারীর এই হাদিস, আল্লাহ নবী বলছেন 2টা কাজ থেকে বিরত থাকতে হবে। একটা হচ্ছে মিথ্যা আমল এবং মিথ্যা কথা। অশ্লীলতা ও ঝগড়া বিবাদ পরিহার করতে হবে। অশ্লীলতা কি? বুখারীর 1904 নম্বর হাদিস,
আল্লাহ নবী বলছেন ইজা কানা ইয়াউমু সায়েমিন আহাদিকুম, যখন কোনো ব্যক্তি যেদিন সিয়াম পালন করবে, অর্থাৎ সিয়াম পালনকারী ব্যক্তি, ফালা ইয়ারফাস, সে অশ্লীল কোনো কাজ করবে না, অশ্লীল ছবি দেখবে না, অশ্লীল কথা বলবে না, অশ্লীলতা যে কাজের মধ্যে আছে তা দেখবেই না। ফেসবুক খুললেই তো অনেক অশ্লীল ছবি আসে, টিভি সিনেমার মধ্যে অনেক অশ্লীলতা আছে। তাহলে আপনার চোখকে হেফাজত করতে হবে অশ্লীলতা থেকে সিয়াম পালন করা অবস্থায়, তা নাহলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। ওয়ালা ইয়াসখাব, এবং ঝগড়াঝাটি করা যাবে না। যদি কেউ আপনার সঙ্গে বৈধভাবেও ঝগড়া করতে চায় তাহলেও তাকে বলতে হবে যে আনা সায়েমুন, আমি সিয়াম পালনকারী, সুতরাং এই বিষয়টা পরে দেখা যাবে। ঝগড়া এড়িয়ে চলতে হবে, চুপ থাকতে হবে। আর এক সাইড যদি চুপ থাকে তাহলে আরেক সাইড কিন্তু বেশি কথাবার্তা না বলেই চুপ করে থাকবে, তাই না? কারণ টক্কর লাগে কখন, যখন কাউন্টার দেওয়া হয়। স্বামী স্ত্রীর মধ্যে দেখা গেলো স্বামী খুব উত্তেজিত, কথাবার্তা উল্টাপাল্টা বলছে, হঠাৎ করে স্ত্রী যদি একটা কথা বলে বসে তাহলে কিন্তু আরো বেড়ে যায়। তো ঠিক এমনি ভাবে যখন দেখবেন যে স্বামী একটু উত্তেজিত, স্ত্রী চুপ থাকবেন, অথবা স্ত্রী একটু উত্তেজিত, স্বামী তখন চুপ থাকবেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রহমত নাজিল করবে, ঠান্ডা করে দেবে পরিবেশ। পরে অন্য সময় যখন মন মেজাজ ভালো থাকবে তখন বিষয়টা বুঝাই বলবেন একে অপরকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত এখানে পাওয়া যাবে। তো আমরা ঝগড়াঝাটি এবং অশ্লীলতা থেকে বিরত থাকব। যদি না থাকি তাহলে কিন্তু আমাদের সিয়াম টিকবে না। গীবত বা পরনিন্দা, এটা একটা মারাত্মক সামাজিক ব্যাধি এবং কবিরা গুনাহ, যে সম্পর্কে ইতিপূর্বে আলোচনা মনে হয় এক জুমা না দুই জুমা করেছিলাম। তো নাসাই শরীফের 2235 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে আসিয়ামু জুন্নাতুন, সিয়াম কি ঢাল স্বরূপ। কেমন ঢাল স্বরূপ? কা আহাদিকুম মিনাল কেতাল, যুদ্ধের ময়দানে যেমন ভাবে মানুষ অন্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য ঢাল ব্যবহার করে, ঠিক সিয়াম আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অনুরূপ ঢাল হয়ে থাকবে। সুতরাং এই সিয়াম, এই ঢাল কিভাবে নষ্ট হয়ে যায়? লাম ইয়াহরিকহা, আল্লাহ নবী বলছেন তোমাদের যেন এই ঢাল নষ্ট না হয়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঢাল কিসে নষ্ট হয়ে যায়? আল্লাহ নবী বলছেন, এই হাদিসটি আছে জামি সাগীরের 2য় পৃষ্ঠায় 51 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন ঝগড়া, আল্লাহ নবী বলছেন গীবত এবং পরনিন্দা। সিয়াম পালন করা অবস্থায় যদি কোনো ব্যক্তি কারো গীবত করে এবং পরনিন্দা করে তাহলে তার এই সিয়াম নষ্ট হয়ে যাবে, তার ঢাল নষ্ট হয়ে যাবে। সে ওই সিয়াম দিয়ে কিন্তু জাহান্নাম থেকে রক্ষা পাবে না। সুতরাং তাহলে মিথ্যা কথা ছাড়তে হবে, মিথ্যা আমল ছাড়তে হবে, ঝগড়া বিবাদ ফায়সা অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে এবং গীবত ও পরনিন্দা থেকে বিরত থাকতে হবে। এগুলো সিয়াম ভঙ্গকারী, এগুলো কি সিয়াম ভেঙে যায়। সুতরাং এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রমজান মাস হচ্ছে কোরআনের মাস, তাই না নাকি? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসেই কোরআন নাজিল হয়েছে। এই মাসের মর্যাদা, এই মাসের বরকত, এই মাসের এত ফজিলত, এগুলো কিসের কারণে? কোরআনের কারণেই কিন্তু এই মাসের এত মর্যাদা। সুতরাং চেষ্টা করতে হবে এই মাসে কোরআনের সাথে বেশি সম্পর্ক তৈরি করা। সারা বছর হয়তো কোরআন ধরার সুযোগ হয় না, রমজান মাসে এসেছে, একটু রুটিন করে নেন যে দৈনিক আমি কিছু না কিছু কোরআন তেলাওয়াত করব, এর অর্থ বোঝার চেষ্টা করব, সেই অনুযায়ী নিজে চলারও চেষ্টা করব। এভাবে একটু রুটিন করে নেন আর আল্লাহর কাছে সাহায্য চান। পারিবারিকভাবে সবাই মিলে একটা রুটিন করেন যে না, এই সময় থেকে এই সময় কিন্তু আমরা কোরআন নিয়ে বসবো। যারা কোরআন পড়তে পারি না, অনেক সুযোগ সুবিধা আছে, অনেক মসজিদ, অনেক মাদ্রাসায় ফ্রি কোরআন শেখায় এই রমজান মাসে, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন, কোরআন শিখবেন। আলিফ শিখলেন তো 10টি নেকি পেলেন, যে শিখালো সেও পেল, যে আয়োজন করলো সেও সওয়াব পেল। দেখেন অন্য কোনো আপনি অ আ ক খ আলিফ তারপর 1 2 3 শিখলেন, আপনি কোনো সওয়াব পেলেন না। অথচ এই সমস্ত কাজে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এত পয়সা ব্যয় করাই যা আমরা কোরআন শিক্ষার জন্য কিন্তু ব্যয় করাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের প্রতি মহব্বত এবং কোরআন শেখানো এবং কোরআন শিখা, এই কাজে আয়োজন করা, এই কাজে সহযোগিতা করা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। তো কোরআনের মাস, যারা আমরা কোরআন শেষ করতে পারি না, খতম যেটাকে বলে,
প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একবার তেলাওয়াত করতেও পারি না, তারা অন্তত যারা যে সমস্ত মসজিদগুলোতে, এখানে কি তারাবিতে হাফেজরা পড়ায়? এখানে তো সূরা তারাবি হয়, যেখানে খতম তারাবি। আপনারা চেষ্টা করবেন যেন পুরো রমজান মাস তারাবির সালাতে দাঁড়িয়ে আমি পড়তে পারি না, অন্তত পুরো একটি কোরআন যেন আমি শুনতে পারি। এই নিয়ত আমাদের করতে হবে, কারণ রমজান মাস হলো কোরআনের মাস। সুতরাং কোরআন থেকে যেন আমরা একটু সময় বঞ্চিত না হই, কোরআনের সাথে যেন আমরা লেগে থাকতে পারি অধিকাংশ সময়। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। দান সাদাকার মাস হচ্ছে রমজান মাস। বুখারীর 1902 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে কানা আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালাত। আল্লাহর নবী রমজান মাস আসলে এত অধিক পরিমাণে দান করতেন, সাহাবায়ে কেরাম বলছেন যেন প্রবাহমান বায়ুর ন্যায়। প্রবাহমান বায়ু যেটা বিরতিহীন ভাবে বইতে থাকে, এমন প্রবাহমান বায়ুর ন্যায় দান করতেন। অর্থাৎ কাউকে তিনি বঞ্চিত করতেন না, যে যেভাবে চাইতো তাকেই সেইভাবে দান করতেন। কিছু না থাকলে তার মাথায় হাত বুলিয়ে দিতেন, ভালো উপদেশ দিতেন, ভালো কথা বলতেন, এটাও সাদাকা। সুতরাং আমরা যেন রমজান মাসে বেশি বেশি করে দান সাদাকা করতে পারি, কারণ রমজান মাসে মানুষের মন একটু নরম থাকে না, মানুষের আয়ের পথ বেড়ে যায়, সবাই চিন্তা করে বাড়তি একটা খরচ আছেই। সুতরাং সেই খরচের মধ্যে আমরা আমাদের দান সদকার একটা খাত আমরা যেন বাড়িয়ে দেই, যেন আমরা প্রতিদিন কিছু না কিছু দান করি। মসজিদ মাদ্রাসা যে সমস্ত জায়গা থেকে আপনাদের এখানে আসবে চাইতে, তাদেরকেও যেন আমরা বঞ্চিত না করি। যে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো আছে সেখানে যেন আমরা দান সদকা করতে পারি, এবং এই দানের বিনিময়ে আজ সাদাকা তো বোরহান। আল্লাহ নবী বলছেন সাদাকা হলো দলিল। কিসের দলিল? আপনার এক খন্ড জমি আছে, তার মালিকানা দাবি করতে গেলে তো দলিল লাগে না? তা আল্লাহ নবী বলছেন জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে সাদাকা, নফল সাদাকা। যাকাত তো দিবেন, পাশাপাশি নফল সাদাকা করবেন। 1 পয়সা যদি আল্লাহর রাস্তায় দান করেন আর এটা যদি হালাল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাইন হাতে সেটাকে গ্রহণ করেন। আপনি দিচ্ছেন একজন অভাবীকে, আপনি দিচ্ছেন একটা মাদ্রাসায়, আপনি দিচ্ছেন মসজিদে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ওটা আমার ডাইন হাতেই দিচ্ছে। আল্লাহর ডাইন হাত দিয়ে ওটা গ্রহণ করেন এবং সেটাকে লালন পালন করতে করতে পাহাড় সমপরিমাণ করে ফেলে। কিয়ামতের মাঠে জান্নাতে যাবেন, দেখবেন যে আপনার সওয়াবের পাহাড়। এত সওয়াব কিভাবে আসলো? ওই যে 1 পয়সা দান করেছিলেন, আল্লাহ কবুল করেছে, এটাকে লালন পালন করতে করতে আল্লাহ এত বড় করে আপনাকে সেদিন ফেরত দেবে। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে জান্নাত। আমরা যেন জান্নাতের কাজ বেশি বেশি করে করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তবে একটি কাজ, সেটা হচ্ছে সালাত আদায় করা। সালাতবিহীন কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। শর্ত হচ্ছে একটা সালাত। আপনি সালাত পড়লেন না, আপনি এত দান করলেন, কিছুই আর কবুল হবে না। আপনি সালাত আদায় করেন নাই, আপনি এত ভালো কাজ করলেন, আপনার কিছুই হবে না। আপনি বহুত টাকার মালিক, মসজিদ করে দিয়েছেন, মাদ্রাসা করে দিয়েছেন, আপনি সালাত মাঝে মধ্যে পড়েন, মাঝে মধ্যে পড়েন না, আপনার এটা হবে লোকের দৃশ্যমান একটা দান দেখা যাবে, লোক দেখবে, মানুষ উপকৃত হবে, কিন্তু আপনি বিন্দুমাত্র উপকৃত হবেন না। কেন হবেন না? সিলসিলায় সহিহার 598 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম যে প্রশ্নটি করা হবে সেটা কি? সালাত। সালাত সম্পর্কে আগে জিজ্ঞাসা করা হবে। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরু আমালিহি। যার সালাত সুন্দর হবে তার অন্য আমলগুলোও সুন্দর হবে, তার চরিত্র সুন্দর হবে, তার আচার সুন্দর হবে, তার ব্যবহার সুন্দর হবে, তার পরিবার জীবন সুন্দর হবে, তার ব্যক্তি জীবন সুন্দর হবে, তার রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে, যার সালাত সুন্দর। কিন্তু যার সালাত সুন্দর না, ফাইন ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। যার সালাত সুন্দর হবে না, তার অন্য আমলগুলো সুন্দর হবে না। সালাত শুধু মুরগির মতো ঠোকালেই সালাত সুন্দর হবে না। 5 ওয়াক্ত সালাত আপনি পড়েন, কিন্তু আপনার খুশু নাই, এ সালাত আপনার কোনো উপকার করবে না, এ সালাত আপনার সুন্দর হলো না। সুতরাং আপনি যতই ভালো মানুষের, অন্য আমল আপনার ভালো হবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়াইন কবিলাত সালাতুহু। যার সালাত কবুল হবে, কবিলাত সাইরু আমালিহি, তার অন্য আমলও কবুল হবে।
সুতরাং যার সালাত কবুল হবে না, তার দান সাদাকা কিছুই কিন্তু কবুল হবে না। আর যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিবে, সে ইসলাম থেকে বের হয়ে যায়, অর্থাৎ মোরতাদ হয়ে যায়। তাকে তওবা করেই আবার কালিমায়ে শাহাদাত পাঠ করেই কিন্তু তাকে আবার ঈমান আনতে হবে, আবার সালাত আদায় করা শুরু করতে হবে। 5 ওয়াক্ত সালাত, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত। সুতরাং যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, এটা স্পষ্ট কথা। ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো সুযোগ নাই যে ও কুফরই করলো, তার মানে শিথিলতা না, ও কাফের। আল্লাহ নবী বলছে ও কাফের। তাহলে ঈমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সুতরাং আমরা যেন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা প্রত্যেকেই যে যেখানে থাকি না কেন, আমরা অন্ততপক্ষে জামাতে না পারলেও একা একই হলেও যেন আমরা এক ওয়াক্ত সালাত ছেড়ে না দেই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুতরাং এভাবেই আমরা পুরো রমজান মাসটা অতিবাহিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ রমজানের যে বরকত, যে খায়ের, যে কল্যাণ রয়েছে আমরা তা পাবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই রমজানের গুরুত্ব অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না।